ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। পরমার্থ প্রসাদ। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিভিন্ন গীতার জ্ঞান দিয়েছিলেন, তার মধ্যে থেকে একটি মূল্যবান জ্ঞান, জীবন মরণ এবং সুখ দুঃখ ভোগ সবই প্রারব্ধের অধীন। তার প্রতিরোধ করার সামর্থ্য স্বয়ং ভগবানেরও যদি থাকিত, তবে মনে হয় শ্রীকৃষ্ণের অন্যান্য ভক্ত অভিমন্যু অকালে মরিত না। তাহার লীলা দুর্গেও গুরুপত্নীর মৃতপুত্র আনিয়া দিলেন, কিন্তু নিজের বা নিজ পুত্রগণের সংহার নিজেই জেনে শুনে করালেন। তিনি সৃষ্টি স্থিতি সংহারের মালিক, তাঁরই প্রকটি বিলাসে সব কিছু হচ্ছে। এই যে আসা যাওয়া, দেহাদিদের সম্বন্ধ সবই মায়িক। জন্ম জন্মের ঋণানুবন্ধে এ সংসারে যাতায়াত। কত জন্মে কত মাতা, কত পিতা, কত পুত্র কলত্র পতি হয়েছে ও হবে। কজনের জন্য শোক করা যায়? জাতস্যহি ধ্রুব মৃত্যু, যে জন্মেছে সে মরবেই। জন্ম মরণ এ তো পূর্ব নির্ধারিত। দেহের ব্যাপার, আত্মা তো সাক্ষী সচেতন। বিবেচকের শোক হয় না। যেমন একটা ঘর জীর্ণ হলে আর একটা তৈরি করে, এক বস্ত্র জীর্ণ হলে অন্য বস্ত্র পরিধান করো, তেমনি এই জীবাত্মা বারবার প্রারব্ধানুসারে দেহ বদলাচ্ছেন। যতদিন স্বরূপের জ্ঞান না হবে, ততদিন এই চক্রের প্রতিরোধ হবে না। হরে কৃষ্ণ। এটি বিষ্ণুপুরী মহারাজের তাঁর নিবেদন। উনি পরমার্থ সাধন পথ থেকে এটা অনুমোদন করেছেন। সবাই বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ